নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা মেকওভারে তোমাদের সকলকে স্বাগত। আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মোদি কেয়ারের প্রোডাক্টের দিয়ে আমি তোমাদের একটা মেকআপ লুক দেখাবো। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর মোদি কেয়ারের সব রকম জিনিস পাওয়া যায় মেকআপে, তা আজকে আমি সেই প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু তোমাদের মেকআপ করে দেখাবো। আশা করি তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক অবশ্যই দিও। লাইক সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। আর তাহলে তোমরা দেখতে শুরু করো আজকের ভিডিওটা। বন্ধুরা, আমার এই মডেলের দেখতেই পাচ্ছ, ওর স্কিন টোন কিন্তু ডার্ক আর স্কিন টাইপ হচ্ছে নর্মালি স্কিন টাইপ। মুখে প্রচুর পিগমেন্টেশন আছে, তা সেই জন্য আমি ওকে যেইভাবে মেকআপটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সঙ্গে থেকো আমার। দেখো, প্রথমে আমি মোদি কেয়ারেরই একটা ময়শ্চারাইজার ইউজ করলাম। এটা হচ্ছে জেল বেস একটা ময়শ্চারাইজার। এই গরমের মধ্যে তো ও স্কিন নর্মাল, কিন্তু তাও আমি অল্প পরিমাণেই জেল বেস একটু ময়শ্চারাইজার ইউজ করেছি। ভালো করে ময়শ্চারাইজারটা কিন্তু মুখের মধ্যে মেখে নিতে হবে। আমি মোদি কেয়ারের মেকআপ ওয়াইপস দিয়েই পরিষ্কার করে নিয়েছিলাম মুখটা। তারপরে দেখো, মোদি কেয়ারেরই আরবান কালারের একটা প্রাইমার, এটাও সিলিকন বেস একটা প্রাইমার। খুব ভালো এই প্রাইমারটা। তারপরে আমি ওকে অ্যাপ্লাই করলাম। দেখো, ওর খুব একটা বড় পোর্স নেই, তা মোটামুটি তাও আমি ওকে ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করেছি। এবার আমি মোদি কেয়ারেরই আরবান কালারের একটা কনসিলার প্যালেট নিয়েছি, যেখানে মিক্স অ্যান্ড ম্যাচ করে ওর স্কিনের যেসব জায়গায় পিগমেন্ট আছে, ডার্ক স্পট আছে, সেসব ওর চোখের পাতা থেকে শুরু করে মুখের গাল পর্যন্ত ভীষণই ডার্ক ও জায়গাটা ওর। সেই জায়গাটাকে আমার ভালো করে ওকে আমার কনসিল করতে হয়েছিল, কালার কারেক্টিং করতে হয়েছিল। দেখো, চোখের দিকের থেকে শুরু করে খুবই, তা কপালটা খুব একটা নেই, তা কপালে আমি কিন্তু খুবই কম পরিমাণে প্রোডাক্ট ইউজ করেছি। কালারটা আমি ব্রাউন আর একটা ডার্ক ব্রাউন, একটা লাইট ব্রাউন, একটা ইয়েলো, তিনটে মিশিয়ে আমি কালারটাকে করেছি। একেবারে নিউট্রালাইজের কাজ করেছে। দেখো, পুরো আমি আলাদা আলাদা করে ইউজ করিনি, একবারই সব কিছু মিশিয়ে, তিনটে কালার মিশিয়ে আমি কিন্তু ওর মুখে পুরো অ্যাপ্লাই করেছি। যেসব জায়গায় ডার্ক স্পট বেশি, সেই সব জায়গায় একটু বেশি করে ভালো করে করতে হয়েছে। ওর গলায় ভীষণ প্যাচ আছে, সেসব প্যাচের জায়গাগুলোতেও আমি কিন্তু সব জায়গায় আমি ভালো করে কালার কারেক্টিং করে নিয়েছি। দেখো, কান ফান সব কিছু জায়গায় ভালো করে আমি কালার কারেক্টিং করেছি। তারপরে অ্যাপ্লিকেশান ব্রাশ দিয়ে আমি পুরো অ্যাপ্লাই করেছি। তারপরে আমি একটা মোদি কেয়ারেরই বিউটি ব্লেন্ডার আছে, সেই মোদি কেয়ারেরই বিউটি ব্লেন্ডার দিয়েই আমি কিন্তু ব্লেন্ড করে দিলাম। আর মোদি কেয়ারের যে বন্ধুরা, মোদি কেয়ারের আমি প্রথমে বলেছি, মোদি কেয়ারের মেকআপ প্রোডাক্ট সব রকমই মোটামুটি মেকআপ প্রোডাক্ট আছে, ব্রাশ থেকে তারপরে হচ্ছে বিউটি ব্লেন্ডার, লিপস্টিক তো প্রচুর পরিমাণে লিপস্টিক, কনসিলার সব রকমই আছে। আলাদা করে কারেক্টিং পাউডার, কারেক্টার, ক্রিম আছে, সব কিছুই আছে। তা তোমরা ইউজ করে দেখতে পারো। আমি ওর মুখে আর ফার্স্ট অ্যাপ্লাই করছি, এবার একটা মেকআপ মিস্ট দিয়ে দিলাম, মুখটা মেকআপটাকে ভালো করে ফিক্সড করার জন্য। এবার আমি কিন্তু একটা মোদি কেয়ারের এই আরবান কালারের দেখো একটা বিবি ক্রিম নিয়েছি, আর তার সঙ্গে প্যাকের একটা ফাউন্ডেশন নিয়েছি। দুটোকে আমি মিশিয়ে ইউজ করছি। বন্ধুরা, মোদি কেয়ারেরও ফাউন্ডেশন আছে, বিবিসিসি সব রকমই ক্রিম আছে, তবে আমার কাছে সেই সময় ফাউন্ডেশনটা ছিল না, তা আমি ওই বিবি ক্রিমের সঙ্গেই প্যাকের একটা ক্রিম মিশিয়ে আমি দুটো স্কিন টোন মিশিয়ে করে আমি ওই অ্যাপ্লাই করলাম ফাউন্ডেশনটা। দেখো, একদম পারফেক্ট কালার এসছে, ওর স্কিনের সঙ্গে ম্যাচ করেই আমি করেছি। তা দেখতেই পাচ্ছ, আমি এবার ফাউন্ডেশন ব্রাশ দিয়ে কিন্তু পুরো মুখটাকে ভালো করে অ্যাপ্লাই করে তারপরে দেখো ব্লেন্ড করব আমি।
কান গলা কোনো কিছু কিন্তু বাদ যাবে না, সব কিছুকে ভালো করে দেখে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। বেস মেকআপটা কিন্তু ভালো না হলে কিন্তু মেকআপ ভালো হয় না। সেজন্য তোমাদের বেস মেকআপটা কিন্তু ভালো করে করতে হবে, ভালো করে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে হবে, ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ডিং করতে হবে, কোনো প্যাচ ভাব না থাকে সেজন্য তোমরা কিন্তু ভালো করে ব্লেন্ড করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফাউন্ডেশনটা ক্লায়েন্ট হোক মডেল হোক তাদের কিন্তু তোমাদের সেসব স্কিন টোন অনুযায়ী তোমাদের সেটা বাছাই করতে হবে এবং মেকআপটা করতে হবে। তা আমি সেইভাবে করেছি। দেখো পুরো গলা মুখ টুক সব কিছুই আমি কিন্তু ভালো করে ব্রাশ দিয়ে আমি ভালো করে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করেছি। আমি এখানে মোটামুটি সব রকমই মোদি কেয়ারের প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করেছি। এরপরে আমি একটা হাইলাইটিং লিকুইড কনসিলার নিয়েছি। এটা আমি মোদি কেয়ারের থেকে আমি এটা নিইনি, যদিও এটা আমার ফিটমির একটা ছিল, মোদি কেয়ারটা আমার নেই, তার জন্য আমি ফিটমির এখানে ইউজ করেছি। আর পাউডারটাও আমি একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, এটাও কিন্তু মোদি কেয়ারেরই কম্প্যাক্ট পাউডার। দেখো গরমের জন্য আমি কম্প্যাক্ট লুজ পাউডার ইউজ করিনি, আমি কম্প্যাক্টই ইউজ করেছি। এটা একটা পার্টি মেকআপ ছিল, দিনের বেলায় পার্টি মেকআপটা ছিল, সেজন্য আমি কিন্তু একটু কম্প্যাক্টটাই ইউজ করেছি। দেখো কম্প্যাক্টটা ভালো করে ইউজ করেছি যাতে ঘামটা কম হয়। আমি এবার ইউজ করছি একটা মোদি কেয়ারের আইব্রো পেন্সিল, সেটাকে আইব্রোটাকে আমি ভালো করে ফিল করে স্পুলি দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। মোদি কেয়ারে এটাও পাওয়া যায়, তা তোমাদের বলেছি সব রকমই মোদি কেয়ারের এখানে পাওয়া যায়, তা আমি সেইগুলো চেষ্টা করেছি সব রকম মোদি কেয়ারের প্রোডাক্ট ইউজ করতে। তা ক্লায়েন্টের মন রাখতে লেন্থটা আইব্রোর ও যেরকম চেয়েছে সেইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। দিনের বেলার মেকআপ, তাই জন্য আমি কিন্তু খুব একটা চড়া মেকআপ করিনি, খুব হালকার মধ্যেই মেকআপটা করেছি। মেনলি ওর ডিমান্ড ছিল যে আমার ডার্ক স্পটটা যেন না বোঝা যায়, আর সেজন্য আমি ওর মেকআপটাকে এরকম করে দিয়েছি যে ডার্ক স্পট বোঝা যাবে না, কিন্তু মেকআপটা যেন সুন্দর হয়। এবার আমি মোদি কেয়ারেরই একটা দেখো কন্ট্রোল ইউজ করছি। দেখো এটা মোদি কেয়ারের লিকুইডও না ক্রিম আছে, আর হচ্ছে লিকুইড নেই, ক্রিম আছে আর পাউডার আছে, তাই সেটাই আমি দেখো ছোট ব্রাশ দিয়ে ইউজ করছি খুব হালকা করে। দিনের বেলা বলে মেকআপটাকে আমি কিন্তু চড়া করছি না। এবার তারপরে আমি কিন্তু এবার মোদি কেয়ারই একটা দেখো ব্রাশ আর ইউজ করেছি, লাইট করে করেছি, তো বলছে না ডিপ করে করবে না, শাড়িটা একটু ডার্ক ছিল সেজন্য বলেছে বেশি ডিপ করতে না। তা ওরকম যে ও যেরকম চেয়েছে আমি কিন্তু সেই রকমই করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো দিনের বেলার মেকআপ বেশি চড়া যেন না হয় সেরকম করে দিয়েছি। তারপরে করেছি হচ্ছে এবার আমি চোখটা করেছি, চোখটাও মোদি কেয়ারের আইশ্যাডো প্যালেট থেকেই আমি করেছি। প্রথমে বেসটা করে নিয়েছি, বেস করে নেওয়ার পরে আমি একটা লাইট ব্রাউন ইউজ করেছি, তারপরে একটু ডিপ ব্রাউন, তার সঙ্গে একটু মেরুন আর ব্ল্যাক মিশিয়ে একটু হালকা একটা কালার দেওয়ার চেষ্টা করেছি, যেটা ওর মুখের সঙ্গে খুব মানায় সেই রকমই একটা কালার করে দিয়েছি। দেখো বন্ধুরা, আশা করি তোমাদের এখনও পর্যন্ত যতটা দেখেছো তোমাদের কিন্তু ভালোই লাগছে আশা করি। তা ভালো লাগলে তোমরা লাইক তো দেবেই, তার সঙ্গে যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো তোমাদের পরিচিত বন্ধু যারা মোদি কেয়ারের প্রোডাক্ট ইউজ করেনি কোনো দিনও বা করছে, তারা কোনটা কিভাবে ব্যবহার করবে তারা সেটা জানে না, তাদের সঙ্গে একটু শেয়ার করে দিও, তারা তাহলে মোদি কেয়ার থেকে এই প্রোডাক্টগুলো তুলে তারা ব্যবহার করতে পারবে। যারা জানে না তারা হয়তো জানে না যে কিভাবে ইউজ করবে, তা আমি সেজন্যই এটা দেওয়ার চেষ্টা করেছি যে প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হবে, প্রতিটা প্রোডাক্টের সম্বন্ধে আমি বললাম যে কিভাবে কোনটা ইউজ করছে কতটা পরিমাণ। তা বন্ধুরা
মোদি কেয়ারের প্রোডাক্টগুলো তো যারা এখনও পর্যন্ত ইউজ করনি তারা তো জানো না, আর যারা ইউজ করেছো তারা জানো মোদি কেয়ারের প্রোডাক্ট কিন্তু খুব ভালো হয় এবং 100% গ্যারেন্টি আছে, কোনো ইচিং হবে না, কোনো রকম কিছু হবে না। মোদি কেয়ারের প্রোডাক্ট কিনলে তোমাদের কিন্তু যদি মনে হয় যে তোমাদের শ্যুট করছে না তাহলে কিন্তু 25 দিনের মধ্যে কেনার 25 দিনের মধ্যে ফেরত দিলে কিন্তু নিয়ে নেয়। এরপরে দেখো আমি একটা কাজলও ইউজ করেছি, সেই কাজলটাও মোদি কেয়ারের, এবং একটা ছোট্ট পাফ দিয়ে আমি নিচটা একটু ভালো করে ডাস্টিং করে নিলাম। তারপরে দেখো আইব্রো কাজল আইলাইনারও ইউজ করেছি মোদি কেয়ারেরও, এইটাও মোদি কেয়ার। প্রতিটা প্রোডাক্ট এবং ম্যাট জিনিস খুবই ভালো আমি ইউজ করেছি। আর আমি আমার এই বন্ধু বলো বা ক্লায়েন্ট বলো তাকেও আমি এক প্রোডাক্টটা দিয়ে তাকে আমি আজকে মেকআপটা করেছি। ওর একটা সেমিনার আছে, সেমিনারে ও যাবে দিনের বেলায়, সেজন্য ওকে এই মেকআপটা আমি করে দিয়েছি। তা দেখো দিনের বেলার মেকআপ সেই আন্দাজে আমি সেরকম করেই করে দেওয়ার চেষ্টা করবে যেরকম। আর যারা রাতে করো মেকআপ তাদের জন্য একটু ডার্ক করে করবে। লিপ লাইনারটাও কিন্তু বন্ধুরা মোদি কেয়ারেরই, দেখো কত স্মুথ সুন্দর, কত কালারগুলো তোমরা সব রকম মোটামুটি কালার পেয়ে যাবে তোমাদের পছন্দের। তারপর লিপস্টিকও প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে, তোমাদের যেরকম পছন্দ। লিকুইড আছে, তারপরে ক্রিম আছে, তোমরা ম্যাট ফিনিশিং লিপস্টিক সব কিছুই পেয়ে যাবে। দেখো এই লিপস্টিকটাও মোদি কেয়ারের আমি ইউজ করেছি। মোদি কেয়ারের ব্রাশও পাওয়া যায় বন্ধুরা, সেটাও তোমরা ইউজ করে দেখতে পারো। সব কটাই কিন্তু খুব ভালো পরিমাণ আমি ইউজ করে আমার খুব ভালো লেগেছে, তাই জন্যই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আর দেখো এটা হচ্ছে মোদি কেয়ারের একটা মাস্কারা, এটাও খুব ভালো ভলিউমের মাস্কারা, খুব ভালো, এটাও তোমরা ইউজ করে দেখতে পারো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি সব রকম প্রোডাক্টের সময় দেখিয়ে দিলাম যে কেমন এটার প্রোডাক্টটা তোমাদের কাছে শেয়ার করলাম। তা তোমরা দেখো, এবার ওকে একটা টিপ পরিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো মেকআপটা আমার মোটামুটি কমপ্লিট। এবার ওকে আমি একটা নর্মাল একটা হেয়ারস্টাইল করব। দেখো নর্মাল হেয়ারস্টাইলটা করেছি, সময় খুব কম ছিল, পার্টি ছিল, সেজন্য দেখো সেমিনারের একটা প্রোগ্রামের জন্য যাবে, তা আমি তখন ফুল ছিল না, আমি পরে ওকে ফুল অ্যারেঞ্জ করে দিয়েছি। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো,